এখন আমি কোথায় যাব মোড়ল মশাই? উনি তো বাড়িতে নেই। দয়া করে আর কটা দিন আমাদের সময় দিন। না না, তোমাদের আর সময় দেওয়া যাবে না। আমি সেই জ্যৈষ্ঠ মাসে তোমার স্বামীর কাছ থেকে বাড়িটি কিনেছি। আজকে যাব কালকে যাব বলে 5 মাস হয়ে গেছে। এবার তোমাদের বাড়ি ছাড়তেই হবে। ও ওর এক বন্ধুর কাছ থেকে কিছু টাকা আনতে গেছে। ফিরতে ফিরতে উবেলা হয়ে যাবে। তখন হয় আপনার টাকা আমরা ফেরত দিয়ে দেব, না হয় বাড়ি থেকে বেরিয়ে যাব। না না, আমি আর এক মুহূর্ত সময় দেব না। তোমরা এক্ষুনি এখান থেকে বিদায় হবে, না হলে ঘাড় ধরে বিদায় করব। তার আর দরকার হবে না মোড়ল মশাই, আমি চলে এসেছি। এক্ষুনি আপনাকে সব কিছু বুঝিয়ে দিয়ে বিদায় হব। ওগো, তুমি এসেছো? উনি যে আমাদের তাড়িয়ে দিচ্ছেন। চলো গিন্নি, আর এক মুহূর্ত নয়। যে লোক একদিন সহ্য করতে পারে না, তার আশ্রয়ে এক মুহূর্ত থাকবো না। তাই যাও, তোমাকে থাকতে বলেছে কি? হ্যাঁ, তাড়াতাড়ি বিদে হয়ে আমাকে মুক্ত করো। যাচ্ছি মোড়ল মশাই। একদিন আমাকে আশ্রয় দিয়ে খুব উপকার করেছেন, সেজন্য আমি কৃতজ্ঞ। তুমি দাঁড়িয়ে রইলে কেন গিন্নি? তাড়াতাড়ি গিয়ে ব্যাগপত্র নিয়ে এসো। ওগো, এই সময় আমরা কোথায় যাব? আমাদের তো যাওয়ার কোনো জায়গা নেই। ওনাকে বলো না আজকের রাতটার জন্য সময় দিতে। ওর মতো পাষণ্ডীর কাছে আমি আর আবদার করব না। তুমি তাড়াতাড়ি গিয়ে কাপড় চোপড় সব নিয়ে এসো। বাবা, ও বাবা, কোথায় যাব এখন আমরা? জানি না বাবা, যেখানে বিধাতা আমাদের আশ্রয় রেখেছেন সেখানেই যাব। আর আপনিও শুনে রাখেন, একদিন এই আমাকেই আপনি খুঁজবেন। আমি সেদিনের অপেক্ষায় রইলাম। আরে যা, তোকে খোঁজবার মতো সময় আর ইচ্ছে কোনোটাই আমার নেই। আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা আর মরে যা। ওগো, আমি আর হাঁটতে পারছি না। আর কত দূর যাবে? আর একটু কষ্ট করো গিন্নি, সামনে লোকালয় আছে, সেখানে গেলেই আশ্রয় মিলবে। লোকালয়ে কার কাছে যাবে? এখানে যে কেউ আমাদের পরিচিত নয়। তা ঠিক, কিন্তু কারো না কারো বাড়িতে তো উঠতে হবে। আজকের রাতটা কারো আশ্রয়ে থেকে কালকে কিছু একটা ব্যবস্থা করতে হবে। তাহলে বরং আমরা এখানেই থাকি। চিন্টুরও খুব কষ্ট হয়েছে, আর হাঁটতে পারছে না। এখানে আমরা বিশ্রাম নেই। তুমি গিয়ে দেখে আসো কারো বাড়িতে আশ্রয় পাওয়া যায় কি না। বেশ, সামনে একটা বট গাছ দেখা যাচ্ছে, ওই বট গাছের নিচে তাহলে তোমাদের রেখে যাই। বেশ, চলো তাহলে। একা থাকতে আবার ভয় পাবে না তো? না না, ভয় কিসের? তাছাড়া চিন্টু তো আছে। তাহলে তোমরা এখানে থাকো গিন্নি, আমি গিয়ে দেখে আসি কারো বাড়িতে একটু ঠাঁই মেলে কিনা। ঠিক আছে, সাবধানে যেও। বাড়িতে কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? কে কে এলো এত রাতে? আমি এক ভিন গাঁয়ের পথিক, আপনার কাছে একটু আশ্রয়ের আশায় এসেছি। ভিন গাঁয়ের প্রতীক? তা বাড়ি কোথায় আপনার? আগে পলাশপুর গ্রাম, এখান থেকে 25 কোষ দূরে। পলাশপুর? সে তো অনেক দূরে। হ্যাঁ, তা এত দূরে কি করতে এসেছে না? ও গাঁয়ে সব কিছু বিক্রি করে চলে এসেছি, সাথে আমার পরিবারও আছে। আজকের দিনটা যদি একটু আশ্রয় পাই, তাহলে কালকে একটা উপায় বের করে নেব। না না মশাই, আমি আপনাকে আশ্রয় দিতে পারবো না। অপরিচিত মানুষকে এই গায়ে আশ্রয় দেওয়া বারণ। গত কয়েকদিন ধরে এখানে ছেলে ধরার উপদ্রব খুব বেড়েছে। না না মশাই, আমি ছেলে ধরা নই, খুবই ভদ্র ঘরের মানুষ আমি। সে তো আপনার কপালে লেখা নেই। আর সবাই এ কথাই বলে বাড়িতে ঢোকার জন্য। পরে দেখা যায় বাড়ির ছেলে নিয়ে মাঝরাতে উধাও হয়ে গেছে। যত সব। ও, তাহলে আপনি আশ্রয় দেবেন না? না, আপাতত সেরকম কোনো ব্যবস্থা হচ্ছে না। এক কাজ করুন, আজকে রাতটা কোনোভাবে গাছতলায় কাটিয়ে দিন। কালকে সকালে চ্যাটার্জির কাছে গিয়ে আপনার কথা বলবো। তিনি চাইলেই আপনাকে সাহায্য করতে পারবেন। তার আর দরকার হবে না, কালকে আমি নিজে গিয়েই তার সাথে দেখা করব। শালার তেজ দেখো,
সাহায্য করতে চাইলেও উল্টে কথা শুনে গেল। এই জন্য লোকে বলে চেঁচে গিয়ে কারো সাহায্য করতে নেই। চুলে যাক যত সব। মা, ও মা, এতক্ষণ হয়ে গেল, বাবা এখনো এলো না। বাবা কখন আসবে মা? আসবে বাবা, আসবে, একটু ধৈর্য ধরে বসো। আমার খুব খিদে পেয়েছে মা, কিছু খেতে দেবে না? তোর বাবা আসুক, বলবো দোকান থেকে কিছু কিনে আনতে। আচ্ছা মা, এই বট গাছের ভিতরে কি থাকা যায়? দূর পাগল, গাছের ভিতরে কি মানুষ বাস করে? হ্যাঁ মা, দেখো গাছটার ভিতরে কত বড় একটা কুঠুরি। আরে তাই তো, এমন কুঠুরি তো কোনো গাছে দেখিনি। চলো মা, ভিতরে গিয়ে দেখে আসি। না বাবা না, এখন গিয়ে দরকার নেই, তোর বাবা আগে আসুক, তারপর দেখবো। গিন্নি, আরে ও গিন্নি, আছো তোমরা? আছি গো, তা তুমি কোথাও থাকার ব্যবস্থা করতে পেরেছো? না গো গিন্নি, কয়েকজন গৃহস্থকে বলেছি, কিন্তু কেউ আশ্রয় দিতে রাজি হলো না। এ গাঁয়ের মানুষ দেখছি বড় উপকারী নয়, বিপদে পড়েছে শুনলেও কেউ তো আশ্রয় দেয়। আরে রাখো গিয়ে ওদের কথা, আজকের রাতটা কোনোভাবে এখানে কাটিয়ে দেব। তোমাদের জন্য মুড়ি মুড়কি এনেছি, পেট ভরে খেয়ে নাও। বলছিলাম কি, চিন্টু একটা জায়গা দেখেছে গাছের ভিতরে, একটু গিয়ে দেখে আসো তো থাকা যায় কি না। গাছের ভিতরে? কোথায় দেখি? ওই যে বাবা, ওই দেখো। আরে এটা তো অনেক নিরাপদ জায়গা, বাইরে থেকে বোঝাই যায় না ভিতরে এমন ফাঁকা জায়গা আছে। হ্যাঁ, জায়গাটা বেশ নিরাপদ, একেবারে থাকার উপযুক্ত। তাহলে তো আর কোনো চিন্তা নেই গিন্নি, চলো আজকে রাতটা এখানেই থেকে যাই। ওই কুঠুরিতে আমাদের কোনো ভয় নেই। বেশ, তুমি যখন বলছো তাই হবে। নে চিন্টু, ব্যাগপত্র কুটুরির ভিতরে নিয়ে রাখ। কি মজা, কি মজা, আমরা থাকবো গাছের ভিতরে। দুটো মুড়ি খেয়ে কিছু একটা ব্যবস্থা করো, এইভাবে আর কতদিন চলবে? একটা মাথা গোঁজবার জায়গার ব্যবস্থা তো করতে হবে। হ্যাঁ গিন্নি, ব্যবস্থা একটা হয়ে যাবে। এই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে। এটা নাকি সরকারি জায়গা, এই জায়গাটা চ্যাটার্জিরাই ভোগ করছে। ওদের বলে দেখি এখানে একটা ঘর বানানো যায় কি না। হ্যাঁ গো, জায়গাটা খুবই সুন্দর, তুমি চ্যাটার্জিদের বলে দেখো এই গাছের নিচে একটা ঘর বানানো যায় কি না। বেশ, আমি তবে যাচ্ছি, আশা করি একটা ব্যবস্থা হয়েই যাবে। তুমি বলতে চাইছো তোমাদের গ্রামে মোড়ল তোমাকে তাড়ি দিয়েছে, তাই তো? আগে চ্যাটার্জি মশাই, ওনার কাছে আমার বাড়িঘর বন্ধক রেখে ছেলের চিকিৎসা করিয়েছিলাম। যথাসময়ে টাকা ফেরত দিতে পারিনি, তাই আমার সব কিছু নিয়ে নিয়েছে। তা ঠিকই আছে, বন্ধকের টাকা দিতে না পারলে তো নেবেই। তা বাবা, আমার কাছে এসেছো কেন? আমি কিন্তু নতুন কিছু বন্ধক নিয়ে টাকা দিতে পারবো না। আরে না না চ্যাটার্জি মশাই, আপনার কাছে সেজন্য আসিনি। আমার কিছু কি আছে যে বন্ধক রাখবো? আমি এসেছি এ গায়ে বাস করবার অনুমতি নিতে। এ গায়ে বাসের জন্য অনুমতি লাগবে কেন? নতুন একটা বাড়ি দেখে উঠে পড়ো না। সেই বাড়িটাই তো পাচ্ছি না, আর হাতে টাকা কড়িও তেমন নেই। তাই ভাবছিলাম ওই বট গাছটার নিচে আপাতত একটা কুঁড়ে ঘর বানিয়ে থাকতে। বট গাছের বলতে মানে গায়ের শেষে যে বুড়ো বট গাছটা, সেটা বলছো? ওখানে কে থাকে? ভূত পেতের আড্ডাখানা? সে নিয়ে আপনি চিন্তা করবেন না, দেখবেন কদিনের মধ্যে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে একেবারে নগর বানিয়ে ফেলবো। ঠিক আছে, যাও তবে, গিয়ে কাজ শুরু করো। চ্যাটার্জি মশাই, কি হে পরেশ, হঠাৎ করে এদিকে? এসেছি আপনার জমির খাজনাটা দিতে। তা ওই লোকটা এসেছিল কেন? ভেনগাঁয়ে মানুষ গায়ের শেষে বট গাছের নিচে বাস করতে চায়, আমি অনুমতি দিয়ে দিলাম। জানোই তো, মানুষের দুঃখ কষ্ট আমি আবার সহ্য করতে পারি না।
ও, অবশেষে তাহলে বট গাছটা মানে বট গাছতলায় ভিড়েছে। আমার কাছে কালকে রাতে এসেছিল, আশাই দিইনি। এই ঘরে জায়গা দিলে কখন কি করে বসে বলা তো যায় না। ভালো করেছে পরেশ, উটকো লোককে আশ্রয় দিতে নেই। তা চা খাবে? চা আনতে বলি? হলে তো মন্দ হয় না। চা খেয়েই তাহলে আপনার খাজনার হিসেব দিই। বেশ বেশ, এই কমলা একটু চা দিয়ে যা তো। মা, ও মা, বাবা তো এখনো এলো না। বাবা আসবে কখন মা? আসবে বাবা, আসবে। চ্যাটার্জি বাড়িতে গিয়েছে বাবা, তার কাছে ঘর বানানোর অনুমতি নিয়ে তারপর আসবে। ওখানে কি এত কথা বলছে মা? শুনলি না, আমরা এই বট গাছের নিচে ঘর তৈরি করব। চ্যাটার্জিদের কাছে তাই অনুমতি নিতে গেছে। গিন্নি, আরে ও গিন্নি, আছো তো তোমরা? হ্যাঁ গো, তা বাঁশ নিয়ে এলে? হ্যাঁ গিন্নি, চ্যাটার্জি মশাই এখানে থাকবার অনুমতি দিয়েছে, তাই আর দেরি না করে বাঁশ বাগান থেকে বাঁশ কেটে নিয়ে এসেছি। পারিক মশাইও বললেন কিছু খড় দেবেন। ভালো করেছো, তাতেই একটা ঘর হয়ে যাবে। এখন কিছু খেয়ে কাজ শুরু করে দাও। আমি কটা রুটি বানিয়েছি। এর মধ্যে রুটিও বানিয়ে ফেললে? আটা কোথায় পেলে? হ্যাঁ, হাতে কিছু টাকা ছিল, তাই দিয়ে কিনে এনেছি। বেশ বেশ, তাহলে খেতে দাও, খেয়ে কাজ শুরু করি। গিন্নি, আর একটা খড়ের আঁটি দাও তো, এই জায়গাটা এখনো ফাঁকা আছে। আর তো আটি নেই গো, চাল ঢাকতে গিয়ে সব শেষ হয়ে গেছে। বেশ, আজকে তবে নেমে পড়ি, কালকে বাড়ি থেকে কটা আঁটি এনে এখানে দিয়ে দেব। হ্যাঁ গো, ঘর তোর তো সব হলো, এবার তো কিছু খাবারের ব্যবস্থা করতে হবে। তা করো, আমার খুব খিদে পেয়েছে। কিন্তু ঘরে তো কিছুই নেই, কি দিয়ে রান্না করব? দাঁড়াও, আমি এক্ষুনি দোকান থেকে চাল ডাল কিনে আনছি, এর আগে একটু স্নান করে নিই। আচ্ছা শোনো, হাতে তো কেবল কটা টাকা আছে, এই দিয়ে কাল অবধি চলবে। তারপর কি করবে কিছু ভেবেছো? না গিন্নি, এখনো কিছু ভাবিনি। আমি একটা বুদ্ধি বের করেছি, যদি সেই মতো কাজ করো আমরা অল্প দিনেই বড়লোক হয়ে যাব। এ কি বুদ্ধি গিন্নি? আজ সারাদিন দেখছি এদিক দিয়ে অনেক মানুষ হাটে যায়। হ্যাঁ, এখান থেকে বড়বাবুর হাট 10 কোষ দূরে, সেখানেই সবাই যায়। এত দূরে যেতে আসতে সবার নিশ্চয়ই খুব কষ্ট হয়, সেই জন্যই বট গাছের নিচে বসে সবাই জিরিয়ে নেয়। এখানে যদি একটা ছোট হোটেল খোলা যায় তাহলে অনেক ভালো হবে। কথাটা মন্দ বলনি গিন্নি, প্রতিদিন কিছু জল খাবারের ব্যবস্থা করলে মানুষদের খাওয়ানো যাবে, আর আমাদের হাতেও দুটো কাঁচা টাকা আসবে। তাহলে আজই তুমি হাট থেকে দোকান সদা কিনে নিয়ে আসো, কাল সকাল থেকেই আমি রান্নার আয়োজন করব। দেখি এতে আমাদের ভাগ্য ফেরে কিনা। বেশ বেশ, তাহলে আমি এক্ষুনি যাচ্ছি, তার আগে স্নানটা সেরে নিই। ও বাবা, আমিও যাব তোমার সাথে। আয় আয়, তাড়াতাড়ি আয়, আমার হাতে একদম সময় নেই।